আমি হাতি গয়া এ তোমার বিদায় দেবো গো। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কেউ হারিয়েছেন নিজের একমাত্র সন্তান, কেউ বা ভাই, আবার কেউ হারিয়েছেন পিতাকে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাইয়ে গতকাল শনিবার বগুড়ায় পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহরের পর্যটন মোটেলের হলরুমে শহীদ পরিবারের স্বজনরা বসে আছেন চুপচাপ। এই পরিবেশ বদলে যায় মুহূর্তেই। প্রবেশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ। নেতাকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তারা। অপ্রত্যাশিত এই পরিবেশে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাহিদ ইসলাম সহ দলের অন্যান্য নেতারাও। তারা শহীদ পরিবারের কথা মনোযোগ সহকারে শোনেন। বেদনা ভরা হৃদয়ে শহীদ পরিবারের সদস্যরা বলেছেন তাদের দীর্ঘদিনের বাঞ্ছনার কথা। আন্দোলন চলাকালে বাংলাদেশের সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা যেগুলো দেওয়ালে লেখা ছিল, কোনো রাজনৈতিক দলের না, ওই কথাগুলো, সেই কথাগুলো দেওয়ালে লেখন আছে। কোনো হত্যার সঠিক বিচার যেন হয়, এটাই আমার চাওয়া। শহীদ হয়েছে আপনার আগস্টের 4 তারিখে বগুড়া সাতমাথা সদর থানার সামনে। গুলি লাগছিল বুকে, আপনার হাড়বিট ফোটা হয়ে গেছে, মাথায় পুরো শরীর গুলি লাগছে। আমরা আমার হাজবেন্ডের হত্যার বিচার চাই। আমার একটা মেয়ে আছে, আমাদের দাবি যে আমার হাজবেন্ড মারা গেছে, আমরা একটা তার বাংলাদেশ ভালো চাচ্ছি, সুস্থ চাচ্ছি, হাসিনের বিচার চাই। কিন্তু আমার বাবা শহীদ গুলি দিয়ে মারা, গুলি মারে আহত করে মারে ফেলে দিছে। আর কি কম, বাবা পাওয়া আসিতে বাবা লাগাইছে না বাকি। 24-এর গণ আন্দোলনে শহীদ পরিবারের দাবির প্রতি সমর্থন জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। তারা বলেন, আমরা চাই যারা অন্যায় করেছে তাদের বিচারের মুখোমুখি করা হোক। এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ, তাদের রক্তের বিনিময়ে যারা আহত হয়েছে, তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা নতুন যে বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েছি। তাদের এনসিপিও কিন্তু গঠিত হয়েছে নতুন বাংলাদেশে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে পুনর্বাসন এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না, শহীদ পরিবারদের পুনর্বাসন এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না, এবং জুলাইয়ের ঘোষণাপত্র একটা সাধারণ স্বীকৃতি সেটি পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। অথচ আমরা দেখতে পাচ্ছি যে একটি মুষ্টিময় গোষ্ঠী তারা কিন্তু তাদের সুযোগ সুবিধা, তাদের স্বার্থটা ঠিকই কিন্তু তারা ভোগ করছে। তারা মার্সিডিজ সহ বিভিন্ন তারা আজকে দালান কোটি কোটি টাকা বাণিজ্য করছে। তাই আমরা মনে করি অবিলম্বে এই জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের পুনর্বাসন সহ শহীদ পরিবারদের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা সহ সকল দাবি তাদের মেনে নেওয়া হোক। এদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার যে দর্শন, যে দুঃশাসন, সেই অপরাধীদের বিচার হবেই। শহীদ পরিবারের চোখের পানি বৃথা যাবে না। এ সময় তিনি আশ্বাস দেন শহীদ পরিবারের সদস্যদের সব ধরনের সমস্যা সমাধানে পাশে থাকবে তার দল এনসিপি। কিন্তু যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের বাঁচতে, বোনদের বাঁচতে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরে নির্বাচন, এবং বিচার বলতেছে তারা হয়তো দেরি হবে, অনেক সময় লাগবে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে, এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এবং যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। এবং এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে। এটা শুধু এই সরকারের না, বাংলাদেশের আগামীতে যেই সরকারই আসুক না কেন এই পরিবারগুলোর নিরাপত্তা, সেটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলতেছি। যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে, এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। এবং জুলাই সনদের কথা বলতেছি, যেখানে সংস্কার, বাংলাদেশে কি কি সংস্কার দরকার সেই সংস্কারের কথা থাকবে। আমরা এই দুইটা দাবিতে এখন সারা দেশে পদযাত্রা করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পরে শহীদ পরিবারের আশীর্বাদ নিয়েই নাহিদ ইসলামের নেতৃত্বে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। সামিউল আলিম, পুন্ড্র নিউজ, বগুড়া।